কি উদ্বোধন করবেন? দোকান উদ্বোধন করবেন। দোকান উদ্বোধন করবেন, ঠিক আছে। এবার আপনার আকীদা হচ্ছে, অনেক দোকানের মধ্যে দেখবেন আয়াতুল কুরসি লিখে লিফলেট করে ফেস্টন করে অথবা একটা সুন্দর করে গোল করে একটা চার আট করে আয়াতুল কুরসি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বা এরকম তাবিজ জাতীয় কিছু জিনিস লিখে দোকানের সামনে, দোকানের ভেতরে অথবা দেওয়ালের সাথে লাগিয়ে দিয়েছে, দেয় নাই? এরকম দোকানদার আছে তো? আছে। এবার আসুন, ওনার আকীদাটা কি? ওনার আকীদা হচ্ছে, আমি যদি হুজুরের কাছ থেকে আয়াতুল কুরসি পাঠ করে নিয়ে বা ফেস্টন বা লিফলেট বা এই জাতীয় কিছু করে দোকানের ভিতরে লাগিয়ে দেই, এই দোকানে মানুষজন বেশি আসবে, এই দোকানে খরিদ্দার বেশি আসবে, এই দোকানে বরকত হবে, এই দোকানে অনেক কিছু বিক্রি হবে, এই দোকানে লোকজন ছাড়া হবে না, এটাই তো আকীদা নাকি? আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল ছেড়ে দিয়েছেন। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল ছেড়ে দিয়ে আপনি ওই হুজুরের ওই বানানো ওই লিফটের উপর আপনি ভরসা করেছেন। ওই ব্যবসা আপনি যতদিন করবেন, ওই ব্যবসা থেকে যত রুজি রোজগার আপনি ইনকাম করে আপনার পেটে আপনি ঢুকাবেন, আপনি হারাম ভক্ষণ করেছেন, হারাম অর্জন করেছেন। আল্লাহর উপর তাওয়াক্কুলকে ছেড়ে দিয়ে আপনি হুজুরের তাবিজ বানানোওয়ালা ওই লিফটের উপর নির্ভর করেছেন। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তারাকতু ফি আমরাইনি লাম তামাসসাকতু বিকিতাবিল্লাহ ওয়া কিতাবির রাসূল। আল্লাহ পাক বলছে, আমি তোমাদের মাঝে দুইটি জিনিসকে রেখে যাচ্ছি, এই দুইটি জিনিসকে যে আঁকড়ে ধরবে, ধারণ করবে, তোমরা কোনোদিন কখনোই পথভ্রষ্ট হবে না। আর যারা এই দুইটি জিনিসকে আঁকড়ে না ধরবে, তারা অবশ্যই দিন থেকে, ইসলাম থেকে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে ওই দোয়ার আদব নেই। কি আদব? হুজুরকে ডাকা নিয়ে ইসলাম, যাকে ধরা পাচ্ছি তাকে ডেকে নিতেছি, আব্দুর রহমান ভাই চলে আসেন, আব্দুল গফুর ভাই চলে আসেন, মুখত কিন্তু বিড়ি আছে, মুখের ভিতরে তামাক, মুখের ভিতরে জর্দা, এরকম লোকদেরকে ডেকে নিয়ে এসে দোয়া করার পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা। ওই ভাইয়ের পবিত্র অর্জন নেই, উনি পেশাব করে পানি নেয় না, উনি অজু তো করেই নেই, মুখের ভিতরে হচ্ছে গুয়া বা তামাক বা জর্দা বা বিড়ি খেয়েছে, এমন তো লোকদেরকে নিয়ে আপনি হুজুরকে ডেকে নিয়ে আমি দোয়া করলে দোয়া কবুল হবে কি? দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে না। তাহলে এটা দোয়ার আদব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত অবলম্বন করেছেন এই জায়গাতে, সে সুন্নতকে আপনি অ্যাভয়েড করলেন, সে সুন্নতকে আপনি অমান্য করলেন, অবাধ্য করলেন, তাহলে আপনার ওই ব্যবসাতে কি বরকত হবে? ওই ব্যবসাতে কি হবে? লস হবে। ওই ব্যবসা লাভজনক হবে না। লাভজনক হলেও ওই ব্যবসা হারাম। শুধু তাই নয়, অনেক কাপড়ের দোকানে দেখবেন মূর্তিকে আট করে রাখা হয়েছে, শার্টের মূর্তি, পাঞ্জাবির মূর্তি, শাড়ির মূর্তি আট করে রাখা হয়েছে না? এই মূর্তিকে স্মরণ করে মানুষ বুঝবে, ওই দোকানের ভেতরে মানুষ বুঝবে এটা হচ্ছে ওই দোকান। এরকম ধরনের মূর্তিকে আট করে যারা দোকানের সামনে লেলিয়ে দিয়েছে, এই রকম ব্যবসা করা হারাম। শুধু তাই নয়, সাবানের উপরে কি লেখা থাকে? মেয়েদের ছবি। অনেক ওখানে কি মেয়েরাই শুধু কি সাবান ব্যবহার করে? শ্যাম্পু কি খালি মেয়েরাই ব্যবহার করে? তা মেয়েদের ছবি ওখানে না দিয়ে পুরুষদের ছবি কি দেওয়া যেত না? কি কিন্তু মেয়েদের ছবি কেন দেওয়া হয়? আকর্ষণ করার জন্য দেওয়া হয়। মেয়েদেরকে উলঙ্গ করে দোকানের উপরে আপনি ফেস্টুন টাঙিয়ে দিয়েছেন। ওই ছবি যতদিন পর্যন্ত দোকানের উপরে থাকবে, আপনার ব্যবসা ততদিন পর্যন্ত আপনার জন্য হারাম। ওই ব্যবসা যতদিন আপনার পকেটের টাকা ঢুকাবেন, ততদিন আপনার ওই টাকা আপনার জন্য হারাম। আপনি যতই দোয়া করেন না কেন, আপনার দোয়া কবুল হবে। ওই দোকানের ভিতরে মুয়াজ্জিন আযান দিয়েছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন আযান দিয়েছে হাইয়া আল ফালাহ, মুয়াজ্জিন বলছে নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, তোমার কল্যাণ খুলে যাবে, তোমার মঙ্গল খুলে যাবে। মুয়াজ্জিন বলছে এই কথা, আপনি দোকানের ভিতরে নামাজ পড়ছেন, কিন্তু দোকানের ভিতরে তো মূর্তি আছে, সাবানের ছবি, শ্যাম্পুতের ছবি, আরো অনেক প্রোডাক্টের ছবি আছে না? প্রত্যেকটা প্রোডাক্টে মহিলাদের ছবি নিম্নজিত হয়েছে, উলঙ্গ ছবি, বেহায়াপনা ছবি, অশ্লীল ছবি দোকানে ভরপুর। আর ওই দোকানে আপনি কেমন করে নামাজ পড়েন? নামাজ হবে? নামাজ হবে না। ওই দোকানে কোরআন কেমন তেলাওয়াত করেন? কোরআন তেলাওয়াত হবে? হবে না। সম্মানিত উপস্থিতি, একটা নেই পড়ে থাকলে হবে না, বিবেকটা একটু খাটান, ব্রেনটা একটা খোলেন।